নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড বাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা অবশ্যই রান্নার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে রান্নার জন্য নিয়েছি বাটা মাছ। আর আমরা তো গ্রামে থাকি, আমাদের বাড়িতে পুকুর রয়েছে, তাই বেশিরভাগ সময়ই পুকুর থেকে জাল ফেলে মাছ ধরা হয়। আর এই বাটা মাছগুলো পুকুর থেকেই জাল ফেলে ধরা হয়েছে। মাছগুলোকে কেটে কুটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো। লবণ ও হলুদের গুঁড়ো মাছে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই পুকুর থেকে ধরা টাটকা মাছগুলো লবণ হলুদ মাখিয়ে আধা ঘন্টা মতো রেখে দিলে খুব ভালো হয়। কারণ টাটকা ধরা মাছগুলো যদি সঙ্গে সঙ্গে ভাজা হয় তাহলে কিন্তু অনেক সময় ভেঙে যায়। তাই লবণ হলুদ মাখিয়ে আধা ঘন্টা রেখে দেব। আর এদিকে বাটা মাছের ঝোল রান্নার জন্য নিয়েছি কুমড়োর ডাঁটা। কুমড়োর ডাঁটা, ঝিঙে আর কাঁঠালের বীজ। ঝিঙেগুলোকে দেখতেই পাচ্ছেন এইভাবে কেটে নিয়েছি লম্বা করে। আর কাঁঠালের বীজগুলোকেও দুখণ্ড করে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর শাক ও সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই কুমড়ো ডাঁটা দিয়ে মাছের ঝোল বেশ ভালোই লাগে। আর এদিকে নিয়েছি আলু। আলুগুলোকে দেখতেই পাচ্ছেন এইভাবে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছে লবণ হলুদ মাখিয়ে প্রায় আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। আর তেলটা কড়াইতে ভালোভাবে চাড়িয়ে দিলাম। এবার লবণ হলুদ মাখানো বাটা মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 4টে মাছ রয়েছে, আমি 2টো করে ভেজে নিচ্ছি, তাহলে মাছগুলো ভাজার সময় উল্টাতে সুবিধে হবে। আর কিছু সময় পর দেখতেই পাচ্ছেন মাছের একদিক মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। এবার মাছগুলোর 2 দিক ভালোভাবে ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে মাছের 2 দিক মোটামুটি লাল করে ভেজে নিয়েছি। এবার ভাজা মাছগুলোকে বাটিতে তুলে নিলাম। একই তেলের মধ্যে আবারও বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর একইভাবে এই মাছগুলোকেও আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আর এই বাটা মাছ খেতে খুব স্বাদ লাগে, কিন্তু বাটা মাছে প্রচুর পরিমাণে কাঁটা থাকে, তাই অনেকে এই মাছ খেতে পছন্দ করেন না। আর আজকের মাছগুলো ডিম ভর্তি রয়েছে। মাছের ডিমটাও খেতে বেশ ভালো লাগে। মাছের একদিক ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। একইভাবে উল্টে পাল্টে এই মাছগুলোকেও ভেজে নিয়েছি লাল করে। এবার বাটিতে তুলে নিচ্ছি। এবার মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা নাড়াচাড়া করে মোটামুটি ভেজে নিচ্ছি হালকা করে। খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে, ফোড়ন ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আর একসঙ্গে ধনে ও জিরে বেটে রেখেছি, ধনে ও জিরে বাটাটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার সবকিছু বেশ ভালো করে কষাতে থাকবো। যত সময় পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ ভালোভাবে চলে যাচ্ছে আর মশলা থেকে ভালোভাবে তেল ছাড়ছে, তত সময় পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করে মশলাটা বেশ ভালো করে কষাতে থাকবো। আর এই ধনে জিরে বাটা দিয়ে বাটা মাছ, কুমড়োর ডাঁটা, কাঁঠালের বীজ দিয়ে ঝোল রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন কিছু সময় পর মশলাটা কষানোর পর মশলা থেকে ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে। আর মশলা কষানোর পর কালারটাও খুব ভালো এসছে। আর খুব সুন্দর একটা গন্ধও বার হয়েছে। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা কাঁঠালের বীজ আর আলু প্রথমে দিয়ে দিলাম। কাঁঠালের বীজ আর আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আমি প্রথমে দিয়ে দিলাম। আর কাঁঠালের বীজ ও আলুগুলোকে মশলার সঙ্গে 2 মিনিট মতো আমি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই কাঁঠালের বীজ পোড়া খেতে তো খুব ভালো লাগে। আমরা এই কাঁঠালের বীজ পোড়া খাওয়ার জন্য উনুনে যখন রান্না হয় তখন উনুনের মধ্যে ঘুঁটে ফেলে দিই। আর ঘুঁটেটা কিছুটা পুড়ে যাওয়ার পর উনুনের বাইরে বার করে আনি। আর এই কাঁঠালের বীজগুলোকে ঘুঁটের ওপর দিয়ে দিই। কিছু সময় পর কাঁঠালের বীজগুলো খুব সুন্দর পোড়া হয়ে যায় আর খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যায়, আর খেতেও দুর্দান্ত লাগে।
গ্রামে আমরা এইভাবে কাঁঠালের বীজ পুড়ে খাই। কথা বলতে বলতে কাঁঠালের বীজ আর আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে ঝিঙে আর কুমড়োর ডাঁটাগুলো আমি দিয়ে দিলাম। আর ঝিঙে ও কুমড়োর ডাঁটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে সবজিগুলোকে হালকা নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এই মিষ্টি কুমড়ো ডাঁটা, কাঁঠালের বীজ, ঝিঙে এইসব সবজি দিয়ে চিংড়ি মাছ বা মৌরলা মাছের ঝোল খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর সবজিগুলো নাড়াচাড়া করতে করতে কিছু সময় পর ঝিঙে ও কুমড়োর ডাঁটা থেকে হালকা জল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম। কিছু সময় পর ঢাকনা খুলে নিলাম। আর সবজি থেকে যে হালকা জল ছেড়েছে তাতে সবজিগুলো মোটামুটি হালকা কিছুটা সেদ্ধও হয়েছে। ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে সবজিগুলোকে ওপর নিচ করে দিলাম। আর দেখতেই পাচ্ছেন সবজিগুলো অনেকটাই মজে গেছে। সবজিগুলো মোটামুটি ভালোভাবে তো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর মোটামুটি এই রান্নাতে একটু বেশি ঝোল থাকবে। আর সবজিগুলো যেটুকু সেদ্ধ হতে বাকি আছে ভালোভাবে সেদ্ধ হবে, তাই একটু বেশি করেই জল দিয়ে দিলাম। আর জল দেওয়ার পর খুন্তি দিয়ে আবারও নাড়াচাড়া করে সবকিছু ভালোভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ঝোল খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম। প্রায় 5 মিনিট মতো ঢাকা লাগিয়ে ঝোল খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ঝোল খুব ভালোভাবে ফুটছে। আর সব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলু, কাঁঠালের বীজ সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা বাটা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দেওয়ার পর আবারও ঝোল আমি 5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ধীরে ধীরে খুন্তি দিয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি। তাহলে মাছগুলো ঝোলের মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর মাছের ঝোলটাও খেতে বেশ ভালো লাগবে। এই পর্যায়ে আবারও 5 মিনিট আমি ঝোল ফুটিয়ে নেব খুব ভালো করে। ঝোলের মধ্যে মাছ দেওয়ার পর খুব ভালোভাবে ঝোল ফুটিয়ে নিয়েছি। আর ঝোলের পরিমাণটাও মোটামুটি কমে গেছে, পরিমাণ মতো ঝোল রয়েছে। তৈরি হয়ে গেছে বাটা মাছের ঝোল। এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা বাড়িতে পাকা কাঁঠাল খাওয়ার পর কাঁঠালের বীজগুলো ফেলে না দিয়ে এইভাবে রান্না করে খেতে পারেন। কাঁঠালের বীজ, কুমড়োর ডাঁটা, ঝিঙে এইসব বিভিন্ন ধরনের সবজি দিয়ে মাছের ঝোল রান্না করে খেতে খুবই ভালো লাগে। আপনারাও বাড়িতে একবার এইভাবে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখুন। খেতে আপনাদেরও আশা করি ভালো লাগবে। আর শাকসবজি খাওয়া আমাদের শরীরের জন্য তো খুবই উপকারী, আপনারা সবাই জানেন। আর আশা করি মাছের ঝোল রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার, কমেন্ট করবেন।